আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। সো ওয়েলকাম ব্যাক আমাদের নতুন একটা ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডি ভেরিফাই করতে পারেন মাত্র 38 টাকায়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 38 টাকায় লাইভ প্রুফ আপনাদেরকে ফেসবুক আইডি ভেরিফাই করে দেখাবো। সো আমাদের অনেকের আইডিতে 38 টাকার অফারটা আছে, আবার অনেকের আইডিতে 38 টাকার অফারটা নেই। বাট আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের যাদের আইডিতে 38 টাকার অফারটা নেই তারাও কিন্তু চাইলে 38 টাকায় ভেরিফাই করতে পারবেন। সেই ট্রিক্সটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিব, সেটা ভিডিওর শেষে আপনাদেরকে শিখিয়ে দিব। সো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে 38 টাকায় আপনি আপনার ফেসবুক আইডিটা ভেরিফাই করতে পারেন। সো কিভাবে কি করতে হবে টোটাল বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো আমরা আমাদের স্ক্রিনটা অলরেডি শেয়ার করে দিচ্ছি, আপনার পাশে আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো এখন আমাদেরকে ফার্স্টে যে কাজটি করতে হবে, আমাদেরকে প্রথমে এটা ফেসবুকে ওপেন করতে হবে। তো আমরা চলে যাবো হচ্ছে আমাদের ফেসবুক অ্যাপে। সো মাস্ট বিটা আপনাকে হচ্ছে আপনার ফেসবুক অ্যাপ থেকে করতে হবে। আপনি যদি এই 38 টাকার অফারটা যদি হচ্ছে আপনার ব্রাউজার থেকে করতে যান তাহলে কিন্তু আপনারা হচ্ছে ওখানে আবার 970 টাকা চাইবে, অর্থাৎ 1000 টাকার যে অফার যেটা আমরা নর্মাল পেমেন্টে নিই সেটা কিন্তু শো করবে। সো অবশ্যই মাস্ট বি আপনাকে আপনার ফেসবুক অ্যাপ থেকে কিন্তু এই ভেরিফাইটা করতে হবে। অ্যাজ ইউ ক্যান সি আমরা কিন্তু হচ্ছে আমাদের সেই প্রোফাইলে চলে এসেছি। আমরা যে আইডিতে ভেরিফাই করতে যাচ্ছি, তো আমরা এখানে প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রোফাইলে চলে যাওয়ার পর আমার যে এই আইডিটা রয়েছে এমনি মারুফ বিল্লাহ, জাস্ট এখন আমি আপনাদেরকে এই আইডিটা ভেরিফাই করে দেখাবো আপনাদেরকে। সো এখন আমাদেরকে ভেরিফাই করার জন্য যে কাজটি করতে হবে, বরাবরের মতো আমরা চলে যাবো এখানে 3 ডট লাইন রয়েছে আমাদের আইডির যে 3 ডট লাইন, জাস্ট আমরা এখন 3 ডট লাইনে একটা ক্লিক করে দিব। সো 3 ডট লাইনে ক্লিক করার পরে এখন আমাদেরকে চলে যেতে হবে এই যে মেটা ভেরিফাই নামের অপশনটা রয়েছে, আমরা এখন করবো কি মেটা ভেরিফাইতে ক্লিক করে দিব। সো এই যে মেটা ভেরিফাই আছে, আমরা সেই মেটা ভেরিফাইটা একটা ক্লিক করে দিচ্ছি। সো মেটা ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের হচ্ছে মেটা ভেরিফাইডে যে যেখান থেকে আমরা আপলোডটা নিব সেই অপশন আমাদেরকে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছে। এখন আমাদের এখানে সিলেক্ট করা অপশন দিয়েছে, এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা কোনটা ভেরিফাই করতে যাচ্ছি, আপনি আপনার প্রোফাইলটা নাকি আপনার প্রোফাইলের আন্ডারে যে পেজগুলো আছে সেগুলো। সো আমরা যদি আমাদের প্রোফাইলটা ভেরিফাই করবো, সো আমরা এখানে আমাদের যে ফেসবুক প্রোফাইলটা আছে জাস্ট ফেসবুক প্রোফাইলটা সিলেক্ট করে দিব। সো আমরা ফেসবুক প্রোফাইলটা সিলেক্ট করে দিলাম, তারপর নিচে রয়েছে নেক্সট, জাস্ট এখন আমরা করবো কি নেক্সট একটা ক্লিক করে দিব। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে হচ্ছে এরকম একটা কয়েক সেকেন্ড পপ আপ দিয়ে, অর্থাৎ কয়েক সেকেন্ড আপনার এখানে লোডিং দিবে। সো লোডিংটা হয়ে গেলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি যে অপশনটা সেটা কিন্তু চলে এসেছে। আপনারা এখানে খেয়াল করে দেখতে পাচ্ছেন যে আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজটা আমরা নিব, রিকমেন্ডেড আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 38 টাকায় ভেরিফাইটা করে দিব, 38 টাকা 19 পয়সা। সো এখন আমরা যে কাজটি করবো, জাস্ট নিচে রয়েছে আনলক বেনিফিট, জাস্ট এখন আমরা করবো কি আনলক বেনিফিট একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমরা এটাকে কেটে দিলাম। তো এখন আমরা যেটা করবো জাস্ট হচ্ছে আনলক বেনিফিট একটা ক্লিক করে দেবো। সো আনলক বেনিফিটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম চলে আসবে। জাস্ট এখন আমরা কি কি সুবিধা পাবো সেটা এখানে বলে দিচ্ছে। তো আমরা জাস্ট এখন করবো কি নিচে কন্টিনিউ রয়েছে, কন্টিনিউতে একটা ক্লিক করে দেবো। সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের হচ্ছে একটা অন্য একটা পেজে নিয়ে চলে আসবে। জাস্ট এখানে আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এরকম চলে আসে। এখন এখানে আমাদেরকে কার্ড অ্যাড করতে বলতেছে। সো এখানে একটা আমার কার্ড দেখাচ্ছে, বাট এই কার্ডটা দিয়ে আমি পেমেন্ট করবো না। সো এখন কার্ড অ্যাড করার জন্য আপনার যে কাজটি করতে হবে, সো আপনাদের যাদের এখন পর্যন্ত কার্ড অ্যাড করা নাই আপনাদের হচ্ছে অ্যাকাউন্টে, সো এখন আমরা কার্ড কিভাবে অ্যাড করব। সো কার্ড অ্যাড করার জন্য আমরা চলে যাবো হচ্ছে এখান থেকে গুগল প্লে স্টোরে। আপনি আপনার গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা জাস্ট হচ্ছে যে আপনার প্রোফাইল আইকন রয়েছে, জাস্ট হচ্ছে প্রোফাইল আইকন একটা ট্যাপ করে দিবেন। সো এখান থেকে আমি আমার প্রোফাইলে ট্যাপ করছি, দেন হচ্ছে নিচে রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা অপশন যে পেমেন্ট এন্ড সাবস্ক্রিপশন, জাস্ট আমরা করবো কি এই অপশনটা ক্লিক করে দিব। আর এখানে আপনাদেরকে বলে রাখি, আপনাদেরকে এখানে অবশ্যই কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। সো ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে। যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে তারা এখান থেকে অ্যাড করে নেবেন, আর যাদের ডুয়েল কারেন্সি কার্ড নেই তাদের জন্য আমাদের ডেডিকেটেড একটা ভিডিও আছে যে কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারেন। তো সেই ভিডিওটা আমি কমেন্ট বক্সে লিঙ্কটা পিন করে দেবো, আপনারা সেখান থেকে ভিডিওটা ওপেন করে আপনারা দেখে নিয়ে একটা ডুয়েল কারেন্সি কার্ড ক্রিয়েট করে নেবেন, দেন হচ্ছে এখানে অ্যাড করে নেবেন। পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন আসার পরে যে রয়েছে পেমেন্ট মেথড, জাস্ট এখন আমরা করবো কি পেমেন্ট মেথড একটা ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে রয়েছে যে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনাকে আপনার এখানে কার্ডের ইনফরমেশনগুলো দিতে হবে। সো এখন আমি আমার যে কার্ডটা আছে আমি আমার কার্ডের ইনফরমেশনগুলো এখানে বসাই দিচ্ছি। ওয়েল, সো আমি কিন্তু এখানে আমার হচ্ছে কার্ডের ইনফরমেশনগুলো বসাই দিচ্ছি, যে কার্ড নাম্বার, তারপর হচ্ছে এক্সপায়ারি ডেট, ভ্যালিডিটি ডেট, এরপর হচ্ছে সিকিউরিটি কোড অর্থাৎ সিভিভি যেটা। তো আমি কিন্তু সবকিছু বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পর নিচে সেভ কার্ড, জাস্ট আমরা এখানে করবো কি সেভ কার্ড একটা ক্লিক করলে আমাদের কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। সো এখানে জাস্ট এখন আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু আমাদের কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছি আমাদের কার্ডটা কিন্তু অলরেডি ভিসা কার্ড যেটা দিছিলাম আমরা সেটা কিন্তু অলরেডি এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, দ্যাটস মিন এখানে হচ্ছে অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমাদেরকে পেমেন্ট করার জন্য এখন আমরা চলে যাবো হচ্ছে বরাবর আমরা সেই ফেসবুকে, দেন আমরা এখান থেকে একটা অপশন ব্যাক করার পরে আমরা আবার নেক্সটে চলে যাবো। দেখতে পাচ্ছেন এখানে আসছি, তারপর কন্টিনিউ রয়েছে, কন্টিনিউতে একটা ক্লিক করে দিব। সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে আমাদের এখন কার্ড সিলেক্ট করতে বলবে। ওকে, সো আমি কিন্তু কার্ডটার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি এখানে, দ্যাটস মিন আমি কার্ডটা সিলেক্ট করে দিয়েছি। এখন আমাদের নিচে কিন্তু এখানে দেখাচ্ছে যে আমাদের কত টাকা আমাদের কার্ড থেকে কাটবে। সো এখানে দেখা যাচ্ছে 38 টাকা 19 পয়সা, যেটা আমাদের ফেসবুক ভেরিফাইয়ের জন্য আমরা প্রথমে দেখছিলাম যে আমাদের হচ্ছে 38 টাকা 19 পয়সা আমাদের দেখাচ্ছিল।
সো এখন আমরা এই 38 টাকা 19 পয়সা দিয়ে আমাদের আইডিটা ভেরিফাই করবো। সো এখন নিচে রয়েছে সেভ কার্ড, জাস্ট এখন আমরা করবো কি সেভ কার্ডে একটা ক্লিক করে দিব। তো সেভ কার্ডে ক্লিক করে দিলে আমাদের কার্ডটা কিন্তু হচ্ছে ফেসবুকে অ্যাড হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু আমাদের অ্যাড হয়ে গিয়েছে। অ্যান্ড আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে টুডে, অর্থাৎ হচ্ছে আজকে থেকে 1 মান্থ পিরিয়ড, অর্থাৎ আমাদের কিন্তু 1 মাস এটা ভ্যালিডিটি, অর্থাৎ এই ভেরিফাইটা আমাদের 1 মাস থাকবে। অ্যান্ড আমাদের টোটাল কস্ট পড়বে 38 টাকা 19 পয়সা। সো এখন আমরা যে কাজটি করবো, জাস্ট নিচে রয়েছে সাবস্ক্রাইব, জাস্ট এখন আমরা করবো কি সাবস্ক্রাইব একটা ক্লিক করে দিব। সাবস্ক্রাইবে ক্লিক করে দিলে আমাদের বায়োমেট্রিক ভেরিফাই যাবে, দ্যাটস মিন আমাদের ফোনের লকটা চাইবে। তো আমি এখন আমার ফোনের ফিঙ্গারটা দিয়ে আমি বায়োমেট্রিকটা কমপ্লিট করেছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা প্রসেসিং এর গিয়েছে, আমাদের পেমেন্ট এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। সো দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সাকসেসফুল দেখাই দিচ্ছে, দ্যাটস মিন আমাদের পেমেন্ট অলরেডি কেটে নিয়েছে। এরপর এরকম যদি আসে, জাস্ট এখানে একটা ইয়েস অলওয়েজে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিলাম, তারপর এরকম যদি আসে নো থ্যাঙ্কসে ক্লিক করে দিবেন। তো আমাদের কিন্তু ওই স্টেপটা শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের পরের যে হচ্ছে প্রসেসিং এর চলে যাবে, অর্থাৎ পরের স্টেপে আমাদেরকে চলে যেতে হবে। সো দেখি এখানে কি দেখাচ্ছে। সো এরপর দেখতে পাচ্ছি যে আমাদের নতুন একটা প্রসেসে নিয়ে চলে আসছে। এখন আমাদেরকে এখানে নিচে রয়েছে যে কনফার্ম প্রোফাইল নেম, জাস্ট এখন আমরা করবো কনফার্ম প্রোফাইল নেমে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস দিবে, যেখানে আমাদের বলা হয়েছে যে আমাদের আইডি যে প্রোফাইল পিকচার আছে সেটা হচ্ছে আমাদের এরকম হতে হবে, সোজা স্ট্রেট হতে হবে, মানে কোনো প্রকার মাস্ক পরা বা হচ্ছে বাঁকা অর্থাৎ ঝাপসা টাইপের বা যেগুলো আসলে গণ্য হওয়ার মতো না ওই টাইপ আমাদের ছবি এখানে দেওয়া যাবে না। এই যে এখানে অ্যাকসেপ্টেবল কেমন কেমন ছবি এখানে কিন্তু এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে, আর কেমনগুলো অ্যাকসেপ্ট করবে না সেগুলো কিন্তু এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে। তো আপনারা দেখে নেবেন। তো আমার প্রোফাইল ঠিকই আছে। সো এখন আমরা যে কাজটি করবো, নিচে কনফার্ম প্রোফাইল পিকচার রয়েছে, এখানে ক্লিক করবো। আর যদি আপনার এটা কনফার্ম হওয়ার মতো না, তাহলে আপনার যে কাজটা করতে পারেন, আপলোড এ নিউ পিকচার থেকে আপনার প্রোফাইলটা চেঞ্জ করে নেবেন। সো আমি এটাই কনফার্ম করছি। তারপর এখানে আমি লোডিং এ নিয়ে চলে আসছে, দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে। আসার পরে এখন এখানে এরকম আসবে, দেন হচ্ছে এখানে রয়েছে সাবমিট, জাস্ট এখন আমরা করবো কি সাবমিট একটা ক্লিক করে দিব। সো এখান থেকে আমি হচ্ছে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে হচ্ছে একটা ইন্টারফেস, নতুন ইন্টারফেস নিয়ে চলে আসবে। দ্যাটস মিন এখানে আমাদেরকে এখন এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে। সো এখানে এখন আমাদেরকে হচ্ছে একটা ডকুমেন্ট ভেরিফাই করতে হবে, আমাদের যে কোনো হচ্ছে কার্ড, আমাদের গভর্নমেন্ট রিলেটেড কার্ড, যেমন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, স্টেট আইডি। সো এখন আপনার যেই কার্ডটা আছে আপনি সেটা দিয়ে ভেরিফাই করতে পারবেন। তো এখানে হচ্ছে আমি আমার যে ন্যাশনাল আইডি কার্ডটা রয়েছে অর্থাৎ এনআইডি দিয়ে আমি আইডিটা ভেরিফাই করবো। সো আমি এখান থেকে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবো, নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এরকম চলে আসবে। সো এখন আমাদেরকে আমাদের এনআইডিটা ছবি তুলতে হবে। সো এখন আমি আমার এনআইডিটা নিয়ে ছবি তুলে দিচ্ছি। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, নিচে এখানে দেখতে পাচ্ছি টেক ফটো নামের একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, জাস্ট এখন আমরা করবো টেক ফটোতে একটা ক্লিক করে দিব। সো এখানে আমি টেক ফটোতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে, জাস্ট নিচে রয়েছে নেক্সটে ক্লিক করে দিবেন। সো এরপর হচ্ছে এটা পারমিশনটাকে অ্যালাউ করে দিবেন। এরপর আমাদের ক্যামেরা অন হয়ে যাবে। এরপর এখন আমরা করবো কি আমার যে এনআইডি কার্ডটা আছে সেটা এখানে আমি সুন্দর করে ছবিটা তুলে নেব। মাস্ট বি খেয়াল রাখবেন সেটা কিন্তু হচ্ছে যাতে ব্লারি না হয় এবং যাতে বোঝা যায় ছবিটা। তো ওইভাবে আপনি ক্লিকটা করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি আমরা ছবিটা এখানে ক্যাপচার করে ফেলেছি। এই দেখতে পাচ্ছেন ছবিটা আমরা অলরেডি ক্যাপচার করে ফেলেছি। তো আমি আমার প্রবলেমের জন্য আমি এটা ব্লার করে দিয়েছি। নিচে দেখতে পাচ্ছেন যে ইজ দিস ইনফো রিডেবল, অর্থাৎ এই যে ইনফোটা আপনি ছবি তুলেছেন সেটা কি পড়ার যোগ্য কিনা সেটা এখানে বলছে। সো আমাদের সবকিছু ক্লিয়ারই আছে। যদি প্রবলেম হয় তাহলে আপনারা রিটেক করবেন, নিচ থেকে যে রিটেকে ক্লিক করবেন। তো আমাদের যদি সবকিছু ঠিক আছে, জাস্ট এখন আমরা করবো কি নেক্সট রয়েছে, নেক্সট একটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপলোডিং দেখাচ্ছে। আপলোডিং দেখাইলে এখানে কিন্তু এটা আমাদের নতুন একটা পেজে নিয়ে চলে যাবে। এখানে জাস্ট একটু আমাদের টাইম নিবে। সো আমাদের কিন্তু এখানে লোডিংটা জাস্ট শেষ হোক। ওয়েল, সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোডিংটা শেষ হয়ে এখানে দেখাই দিয়েছে যে আইডেন্টিটি কনফার্মেশন ইন প্রগ্রেস, অর্থাৎ আমাদের যে আইডেন্টিটিটা দিচ্ছি এখন ওটা অ্যাপ্রুভ করবে কিনা। তো সেটার জন্য এখন আমাদের এটা হচ্ছে প্রসেসিং এ গেছে, জাস্ট এখন আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমাদের কিন্তু ফাইনাল স্টেপটা দেখাই দিবে। তো এখানে বলছে যে সর্বোচ্চ আপনার হচ্ছে 48 ঘন্টা লাগতে পারে। সো এতক্ষণ লাগে না, এটা হচ্ছে 10 থেকে 15 মিনিট বা হচ্ছে 4 থেকে 5 মিনিটের মধ্যেই দিয়ে দেয়। সো এখন আমরা জাস্ট করবো কি এখান থেকে নিচে ফিনিশ রয়েছে, ফিনিশে ক্লিক করে আমরা জাস্ট একটু অপেক্ষা করবো। তো আমরা এখানে ফিনিশে একটা ক্লিক করে দিলাম। তো ফিনিশে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু সবকিছু কমপ্লিট। এখন জাস্ট একটা প্রোফাইলে জাস্ট এখন আমাদের একটু অপেক্ষা করবো, তাহলে কিন্তু আমাদের এটা কনফার্ম হয়ে যাবে। আমরা নোটিফিকেশন পাবো যে কনফার্ম হয়েছে কিনা। সো আমরা জাস্ট এখন একটু অপেক্ষা করি। ওয়েল, সো কিছু ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু আমরা সাকসেস হয়েছি। মূলত এখানে আমাদের প্রবলেমটা হয়েছিল যে আমাদের কার্ডে, সো আমার যে কার্ডটা যেটা আমি সাবমিট করেছিলাম সেটা যে ব্যাক সাইডটা আছে, তো এই ব্যাক সাইডটা হচ্ছে প্রিন্টের সমস্যা ছিল, মানে হচ্ছে ওটা ঝাপসা ছিল, এক প্রকার ব্লারি টাইপের। তো যার জন্য সেটা হচ্ছে রিডেবল ছিল না। তো এর জন্য হচ্ছে প্রবলেম করতেছিল। তো পরবর্তীতে আমি এটা সলভ করে নিয়েছি। সো আমাদের রিভিউটা কিন্তু মাত্র হচ্ছে 10 থেকে 15 মিনিটের মধ্যে আসছিল, যে হচ্ছে এরকম আসলে যে উই ক্যান নট ভেরিফাই ইউর আইডেন্টিটি। সো এরকম যদি আপনার প্রবলেম আসে তাহলে বুঝে নেবেন কার্ডের কোথায় সমস্যা, মানে হচ্ছে আপনার ব্লারি টাইপের বা হচ্ছে আপনার লেখা বোঝা যায় না এরকম। সো এরকম যদি হয় তাহলে আপনার অবশ্যই এটা সলভ করে নেবেন। সো আমার কার্ডটার হচ্ছে ব্যাক সাইডে এই প্রবলেমটা ছিল, এই জন্য আমি হচ্ছে অন্য একটা এনআইডি হচ্ছে ব্যাক সাইডটা আমি স্ক্যান করে দিয়েছি, এরপর হয়ে গিয়েছে। সো আপনাদের যদি প্রবলেম
প্রবলেম হয় তাহলে কাজটা এইভাবে চালিয়ে নিতে পারেন। সো এখন আমি আপনাকে লাইভ প্রুফ দেখাই যে আসলে ভেরিফাইটা আসছে কিনা। সো আমরা এর জন্য চলে যাচ্ছি হচ্ছে আমাদের ফেসবুকে। তো আমি এখান থেকে ফেসবুকটা ওপেন করলাম। তো ফেসবুকটা ওপেন করার পরে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে এখান থেকে নোটিফিকেশনে। সো নোটিফিকেশন আসার পরে আমরা জাস্ট এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিন্তু এই যে নোটিফিকেশন অলরেডি দিয়ে দিয়েছে যে মেটা ভেরিফাইড স্ট্যান্ডার্ড ইজ অ্যাক্টিভ নাও অন ইয়োর ফেসবুক প্রোফাইল। মানে হচ্ছে আমাদের মেটা ভেরিফাইড যেটা আমরা নিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি আমাদের ফেসবুক প্রোফাইলে অ্যাভেলেবল হয়ে গিয়েছে। সো এখন আমরা আমাদের প্রোফাইলে চলে যাবো, প্রোফাইলে গিয়ে দেখবো যে আসলে এটা এসেছে কিনা। সো প্রোফাইলে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ফাইনালি আমাদের নামের পাশে ব্লু টিক মার্ক দেখাচ্ছে। সো আমাদের কিন্তু অলরেডি আইডি ভেরিফাইড হয়ে গিয়েছে। সো আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখানোর জন্য আমি চলে যাচ্ছি আমার ফেসবুক লাইট থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি অন্য একটা আইডি থেকে। তো এখানে দেখুন আমি ফেসবুক লাইটটা ওপেন করলাম। লাইটটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই যে আমার আইডি অ্যান্ড এই আমার ভেরিফাইড ব্যাচ। তো আপনারা এখানে ভালোভাবে খেয়াল করে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ফাইনালি আমরা আমাদের আইডিটা ভেরিফাই করে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন ব্লু টিক মার্ক কিন্তু এখানে দেখাচ্ছে। তো ঠিক এইভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিটা ব্লু ভেরিফাই করতে পারবেন। তো এবার আসি মেইন কথায়, যাদের হচ্ছে ভেরিফাই করতে সমস্যা হবে তারা অবশ্যই আমাদের হচ্ছে ফেসবুক পেজে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আর যদি ছোটখাটো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেখান থেকে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। মাস্ট বি আপনার খেয়াল রাখবেন আপনার এনআইডিটা যখন আপনি স্ক্যান করবেন তখন প্রথম পার্টটা স্ক্যান করবেন একদম রিডেবল যাতে হয়, যাতে বোঝা যায় যে হচ্ছে এটা আপনার সবকিছু ক্লিয়ার আছে, যে ফেসবুক যাতে এই লেখাগুলো আপনার ধরতে পারে, সেজন্য অবশ্যই সেটা হচ্ছে ঠিকভাবে দিবেন। এরপর এনআইডি যে ব্যাক সাইডটা আছে সেটা যখন ক্লিক করবেন ছবিটা, সেটাও যাতে হচ্ছে একদম লেখাগুলো স্পষ্ট হয়, ঠিক ওইভাবে ছবি তুলবেন। যদি ওইটা আপনার ব্লারি হয় তাহলে কিন্তু আপনার ছবিটা ফেসবুক অ্যাকসেপ্ট করবে না, আপনাকে মেটা ভেরিফাইড দিবে না। তো এই জন্য অবশ্যই আপনাকে হচ্ছে এনআইডিটা ঠিকভাবে ছবি তুলতে হবে। যদি প্রবলেম হয় তাহলে আপনারা দেখতে পাবেন, দেন এগেইন আপনাকে সাবমিট করতে হবে। এছাড়াও যদি আপনার ব্যাক সাইডে সমস্যা হয় তাহলে আমি যেভাবে আপনার ট্রিক্সটা বললাম যে অন্য একটা এনআইডির হচ্ছে আপনি ব্যাক সাইডটা হচ্ছে স্ক্যান করে দিবেন, তাহলে হয়ে যাবে। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, আল্লাহ হাফিজ এভরিওয়ান।